গ্যাস্ট্রিকের রোগীদের করণীয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক আলোচনা করে থাকি, কি কি খেতে হবে, কিভাবে চলতে হবে। কিন্তু বর্জনীয় বিষয়গুলো আমরা সাধারণত সামনে আনি না। এটা কিন্তু গ্যাস্ট্রিকের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার বিষয়। তো প্রথম পর্যায়ে আমি বলবো, গ্যাস্ট্রিকের রোগী যারা, এদের জন্য বর্জনীয় বিষয় হলো বেশি সময় না খেয়ে থাকা। এটা বর্জন করতে হবে। সময় মতন খাবার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অতিরিক্ত রাত জাগা বর্জন করতে হবে। অতিরিক্ত রাত জাগার ফলে কিন্তু আপনার পেটে সমস্যা দেখা দিবে, পেটের পীড়া দেখা দিবে। এছাড়া খাবারের ক্ষেত্রে আপনার নিরাপদ পানি, দেখেন আমরা পানি পানি কিন্তু অনেক রোগ বয়ে নিয়ে আসে। পানির ক্ষেত্রে ফুটান্ত পানি অথবা নিরাপদ পানি, যে পানিটা বিশুদ্ধ, এটা আমাদের খাওয়া উচিত। দূষিত পানি এবং সন্ধিহান পানি থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। এ বাদে অতিরিক্ত ভাজা পোড়া, আহ, তৈলাক্ত, বেশি তৈলাক্ত জিনিস, বিশেষ করে বাজারে তৈরি যেই 2 নম্বর তেল দ্বারা তৈরি এই সমস্ত তৈলাক্ত জিনিস থেকে আমাদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত বিস্কিট, বেকারির জিনিস, এগুলো কিন্তু অনেক সময় খেলে এতে গ্যাস দেখা দেয়। এগুলো থেকে আমরা এড়ানোর চেষ্টা করব। দেখেন, আপনি প্যাকেটের ভিতরে খাবার দিচ্ছেন, আর প্যাকেটের নিচে যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু খাবার প্যাকেটে থাকবে না। তো আপনি যতভাবে চেষ্টা করেন গ্যাসকে নিয়ন্ত্রণের জন্য, হয়তো বা আপনি গ্যাসের জন্য খুব ভালো পাথ্য খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো জিনিস খাচ্ছেন, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন না। আপনি যেটা খেলে গ্যাসের সমস্যা হবে সেটা আবার খেয়ে যাচ্ছেন। আর ঘুরে ঘুরে অন্য দোষ দিলে হবে? নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে। রাগ করেন না, এটা আসলে আমাদের এটা গাফলতে আছে। এজন্য এই জিনিসগুলো আমরা খেয়াল রাখলে আশা করি এবার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য যেটাই করব এটা উপকারী হবে এবং ফলপ্রসূ হবে। সবাই ভালো থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন এবং সতর্ক থাকবেন নিজের জীবনযাত্রায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।